এ ভাই এটা সে মাল্লা বক্স ঠেললাই বুঝলি, একটু বাংলা ভাষা ঠেললাই নইলে যে মানুষ হচ্ছে না। ও খুব ভালো নকল করতে পারে, বুড়ো লোকটা চিনে রাখে, এ বাংলা ভাষা খুব ভালো নকল করে। আর আমি নকল টকল খুব একটা পারি না, তবে কম পয়সার বক্তা 4000 যেমন সেই আমাদের খোকা মাওলানা কাল আসবে মনে হয়, ও তো মফিজুল খোকা আসবে। আর অরিজিনাল খোকা মাওলানা বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ আমি তো চাই তোমার দরবারে, আমার সাজান করেছে ধানের বাবার কাতে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ নিও না। বুঝলেন না? এরকম থাক, এখন সুবহানাল্লাহ বলো না। নকল অনেক হবে ইনশাআল্লাহ পরে, লাস্টে আমি আছি, আমি প্রথমবার এসেছি মানে এই কমিটিটা আমার সহজে ছেড়ে দেবে না, আমি জানি। ওরা মোটামুটি আমার চুষবে, চুষে নিয়ে তোমার ছাড়বে, বুঝলেন না? ওরা বলেছে ভাই যত বক্তার নকল আছে সব শুনবো, তাই বলি শোনাবো, তোরা আয় সামনের দিক থাক, শোনাবো, অপেক্ষা করুন। এখন আমি বুড়ো লোকটার একটু তুলি, একটু দু একটা গজল গাক, একটু মাল্লা বক্স সাহেবের নকল করুক, তারপর আমি এসে নকল হবে কোন নাকি, কি বলে? কেউ চলে যাবেন না, আমি অনুরোধ জানাবো। আর আপনারা কার কার নকল শুনবেন, কোন বক্তার ওয়াজ শুনবেন আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ শোনাবো। যেহেতু আমি ছোটবেলা থেকে না ওয়াজ নসিহত খুব ভক্ত, আমি জীবনে গান টান শুনিনি ছোটবেলা থেকে। আমার আব্বারা টেপ এনে দিয়েছিল, দুটো ওমর হুজুরের ক্যাসেট আর দুটো গজলের ক্যাসেট, আর সঙ্গে ছিল বাদামের খোলা। এই 5টা ক্যাসেট আমার সারা দিন রাত ওই একই মানে ওই শুনে যাব, শুনে শুনে এমন হয়ে গেছে, সে ওমর হুজুরের ক্যাসেট শুনেছিলাম আজ থেকে সব প্রায় আপনার 12-14 বছর আগে, সে আরো বেশি হবে, আরো বেশি হবে, সে অনেক দিন আগের ঘটনা। বলে রাজায় দিন সেদিন যায় রাত আসে, রাজায় দিন সেদিন যায় রাত আসে, হাবিবে জমিয়ার বাড়ি আসে না। একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন হয়ে যায়, হাবিবে জমিয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিবা জমির বিবির কথা মনে পড়ে গেল, আল্লাহ কাছে তুলে ধোয়া, আল্লাহ তাআলা বাড়িতে যাব, কি নিয়ে যাব আল্লাহ, বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে, আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো। দুপা করে ঘাটে, আবার পিছনের দিকে গিয়ে যায়, আবার দুপা করে ঘাটে, আবার পিছনের দিকে গিয়ে যায়, হাবিবা জমিয়ার বাড়ি যেতে পারে না। বহুদিন আগে শোনায় সব আজ এখনো পর্যন্ত মনে আছে ইনশাআল্লাহ। একটু পরে আমার গজলগুলো হয়ে যাক, কিছু মূল গজল আছে, সঙ্গে বুড়িমা 2-4টে গজল বলে এদের কিছু ফরমাইশ আছে, ওগুলো শুনে আমরা একসাথে বিদায় নেবো ইনশাআল্লাহ। ভাই তাওয়ারও কি গোশ দিয়েছো? একটু গোশ দাওনি? আরে ভাই মিথ্যে করে বল না ভাই, হ্যাঁ রয়েছে। আচ্ছা না, ওরা যদি মিথ্যে করে বলে ভাই ছোট ছোট গোশ দিয়েছি, তাও লোক মোটামুটি থাকতো, আমি নিজেই থাকতাম। আমি যেখানে যাই তাবারুক আয় বলে ভাই গাড়িতে 5 প্যাকেট তো লাগে, আমি তাবারুক ভীষণ ভক্ত, খুব ভালোবাসি আমি খেতে। যাক আপনাদের জন্য হালকা ফুলকা একটু তাবারুকের ব্যবস্থা আছে, গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আগামী কাল জলসার মাহফিল হবে, কালকে বড় সড়ো তাবারুক হবে। চলে আমরা মোস্তফা গোলদারের কণ্ঠে 2-1টা কালাম শুনি। আর আরেকটা কথা, 10টা বাজে এখন, বেশি রাত নয়, যার যা ফরমাইশ থাকবে আমাকে এসে বলে যান কোন গজলগুলো আপনারা শুনবেন, আমি গাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা বার তাকবীরের ধ্বনি, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। মাশাআল্লাহ। শুনলেন, আমার মায়েদের তরফ থেকে দুটো রিকোয়েস্ট এসেছে, দুটোই ঘটনামূলক কালাম, তবে দুটোই হবে বলে মনে হচ্ছে না, প্রচুর সময় লাগে এই কালামের জন্য। একটা হচ্ছে হাসান হোসেন বলে নানা যান, আর একটা এক ইহুদি নারী ছিল, ফাতেমার ঘটনা শুনেছো? এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। একবার শুনেছিস তোরা? আজকে তাবারুকি গোশ না থাকলেও কিসমিস রয়েছে, তাই তো, কাল গোশ হবে, অসুবিধা কি আছে। চলুন আমরা আমার মোস্তফা গোলদার ভাইয়ের মুখ থেকে সুন্দর একটি কালাম শুনবো, তারপর ইনশাল্লাহ সেই ইমরান ভাইয়ের কাছ থেকে 2-1টি কালাম শুনবো। আসলে আমরা গত রাতের একটা নাইট প্রোগ্রাম করেছি পূর্ব মেদিনীপুরে, আমরা সকালে বাড়ি এসেছি, 9টা বাজে তখন বাড়ি এসেছি, এখনো মোটামুটি ঘুম যা আছে, যদি বলে যে এখানেই স্টেজে বিছন করে দিচ্ছি এক্ষুন ঘুমকে পড়বো, কোনো অসুবিধা নেই। তো চলুন আমরা সেই মোস্তফা গোলদার ভাইয়ের মুখ থেকে সুন্দর একটি কালাম শুনি, তারপর ইনশাআল্লাহ আবারও ইমরান ভাই 2-1টি কালাম শোনাবেন, আপনারা শুনবেন সুন্দর আতিয়া কালাম। হ্যালো।